বিশেষ করে গর্ভবতী মহিলারা অবশ্যই এই ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখুন। আর আপনাদের পরিবারে, আত্মীয়-স্বজনের মধ্যে বা পরিচিত কারোর বাড়িতে যদি কোনো গর্ভবতী মহিলা থাকেন, তাহলে এই ভিডিওটিকে অবশ্যই তার কাছে শেয়ার করবেন। কারণ এই তথ্যটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ১২ই আগস্ট ২০২৬ বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটতে চলেছে। এবার রাহু যোগ বহু ক্ষেত্রে কিছু রাশির ওপর ফেলবে। যদিও এই সূর্যগ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না, তবুও ধর্মীয় এবং জ্যোতিষশাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে বিশেষ করে গর্ভবতী মহিলাদের কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ভারতীয় সময় অনুযায়ী এই সূর্যগ্রহণ ১২ই আগস্ট রাত প্রায় ৯টা ৪ মিনিটে শুরু হবে এবং রাত ১টা ২৮ মিনিটে শেষ হবে। অর্থাৎ তখন ভারতের সময় হিসেবে ১৩ই আগস্ট হয়ে যাবে। সেই সময় ভারতে রাত থাকবে। এই সূর্যগ্রহণটি প্রধানত গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর রাশিয়া, স্পেন, পর্তুগালের কিছু অংশ এবং আটলান্টিক মহাসাগর সংলগ্ন কিছু অংশে দৃশ্যমান হবে। এবার আমি আপনাদেরকে বলবো এই গ্রহণের সময় কি কি নিয়ম মেনে চলা উচিত। গ্রহণ শুরু হওয়ার পর থেকে গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত গর্ভবতী মহিলারা কোনো ধরনের আহার করবেন না। আর যদি খুব বেশি জল তৃষ্ণা পায়, তবে আগে থেকেই একটি পাত্রে জল তুলে তার মধ্যে একটি তুলসী পাতা দিয়ে রাখবেন। প্রয়োজন হলে সেই জলই পান করবেন। আর যদি খুব বেশি ক্লান্ত লাগে, তাহলে বিশ্রাম নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রেও শরীর যতটা সম্ভব সোজা রেখে শোবেন। হাত পা গুটিয়ে বা কুঁকড়ে শোয়ার পরিবর্তে আরামদায়কভাবে সোজা হয়ে বিছানায় শুয়ে বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন। গ্রহণ চলাকালীন চেষ্টা করবেন চুল খোলা রাখতে। তবে এই সময় কোনো রকমের ছুরি, কাঁচি, বটি বা ধারালো কোনো জিনিস দিয়ে কাটাকাটি, ছুঁচ দিয়ে সেলাই এগুলো একদম করবেন না। পাশাপাশি খারাপ চিন্তা, ঝগড়া বা কটু কথা বলা থেকেও নিজেকে বিরত রাখবেন। যতটা সম্ভব ভগবানের নাম জপ করবেন। আর যদি সম্ভব হয় তাহলে গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা ঘরের মধ্যেই থাকুন। এরপর গ্রহণ শেষ হলে স্নান করবেন। যদি কোনো কারণে তখন স্নান করা সম্ভব না হয়, তাহলে অন্তত গ্রহণের সময় পরা জামা কাপড় পরিবর্তন করে মাথায় গঙ্গাজল ছিটিয়ে নেবেন এবং পরদিন সকালে অবশ্যই স্নান করে তারপর আহার করবেন। এই সমস্ত নিয়ম আমাদের ধর্মীয় ও শাস্ত্রীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে বহু বছর ধরে প্রচলিত। তাই যারা এই নিয়ম মানতে চান তারা নিষ্ঠার সঙ্গে অবশ্যই পালন করুন।